কে ভাই? সবে এসছো কিছুদিনের জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রাখবে, বাংলা কোনোদিন মাথা নত করেনি আর কোনোদিন করবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। মনে পড়ে? মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী? অথবা মনে পড়ে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা বাংলার ইতিহাস, মনে রেখে দিও দিল্লির জমিদাররা। এটা ভালো করে মনে রেখে দিও আর কানে ভালো করে শুনো। যে লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে যে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে, এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেটগুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন, 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট।